রমজানে ইফতারের টেবিলে বাড়ে নানা পদের খাবারের আয়োজন। খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি কিংবা জিলাপির সঙ্গে মিষ্টি জাতীয় খাবারের চাহিদাও থাকে বেশ। এর মধ্যে একটি ঐতিহ্যবাহী রসমঞ্জুরি। বিশাল কড়াইয়ে গরম করা হয় গরুর দুধ, এরপর ছানা কেটে মেশিনের সাহায্যে দেয়া হয় গোলাকার আকৃতি। তপ্ত চিনির সেরায় ফেলে বানানো হয় রসের মিষ্টি। শুধু মিষ্টি নয়, দুধের সঙ্গে চিনি ও ছোট এলাচ জাল দিয়ে করা ঘন ক্ষীরের সঙ্গে ডুবিয়ে তৈরি হয় মুখরোচক রসমঞ্জুরি। মানে সাদিলেবুর থেকে আমাদের দুধ আসে, দুধ আসার পরে ওখানে জাল হয়, জাল হওয়ার পরে আমরা ছানা কাটি, ছানা কাটার পরে তারপরে আমরা ওখানে ফ্যাট দিই, ফ্যাট দেওয়ার পরে তারপরে আমরা এখানে মেশিনে নিয়ে আসি, মেশিনে নিয়ে ফ্যাট দেওয়ার পরে মেশিনে নিয়ে আসি, তারপরে এই যে মেশিনে কাজ করি, মেশিনে কাজ করার পরে তারপরে আমাদের শিরাতে যায়, শিরাতে ওখানে জাল হওয়ার পরে রসমঞ্জুরি যখন হয়ে যায় তখন আমরা এই রসমঞ্জুরির মধ্যে ওই গুটিটা আবার দিয়ে দিই, দিয়ে আমরা ছাড়ি দিই। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এই মিষ্টির স্বাদ অতুলনীয় হওয়ায় বেশ কদর রয়েছে। ইফতারের আগে মিষ্টি কিনতে ক্রেতারা ভিড় করেন দোকানে। বুট, বুন্দিয়া, পেঁয়াজু, শাহি জিলাপি, এটার পাশাপাশি যদি ইফতারের সাথে রসমঞ্জুরিটা থাকে তাহলে তো প্রশ্নই আসে না। রসমঞ্জুরি এটা হলে ভালো হয়, আমরা সবসময় খাই, পাশাপাশি ইফতারের সাথে থাকলে এটা ভালো হয়। আমাদের গাইবান্ধা জেলার সবচেয়ে রসমঞ্জুরি ভালো, সবাই কেনে। ইফতারি করি না আমরা রসমঞ্জুরি ছাড়া, এই মোটামুটি আর কি। রমজান মাসে চাহিদা বেড়ে যাওয়ায় মিষ্টির দোকানগুলোতে বাড়ে কারিগরদের ব্যস্ততা। প্রতিদিনই তৈরি হয় শত শত কেজি রসমঞ্জুরি। জেলার চাহিদা মিটিয়ে এ মিষ্টি যাচ্ছে বিভিন্ন এলাকা সহ দেশের বাইরেও। প্রতি কেজি রসমঞ্জুরি বিক্রি হয় 380 থেকে 400 টাকায়। বিভিন্ন থানা থেকে, গ্রাম থেকে এসে আমার এখানে ইফতারির পাশাপাশি রসমঞ্জুরিটা নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় মাল প্রচার করি, বিভিন্ন জায়গায় মাল যায়, বিদেশে মাল যায়, সব দেশে মাল যায় আমাদের। 1948 সালে গাইবান্ধা শহরে প্রথম রসমঞ্জুরি তৈরি শুরু করেন রমেশ ঘোষ। এরপর ধীরে ধীরে এটি জেলার ঐতিহ্যবাহী মিষ্টিতে পরিণত হয়। সময় সংবাদ, গাইবান্ধা।